অনেক সময় দেখা যায় মাছ, মাংস বা ডিম কিছুই খেতে ইচ্ছে করে না। তো সেক্ষেত্রে আপনারা আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বেগুন, আলু আর টমেটো দিয়ে আমি আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করছি। তো আজকের এই রেসিপির জন্য নিয়ে নিচ্ছি এখানে আলু। এভাবে বড় সাইজ কিউব করে কেটে নেবেন, ছোট করে কাটবেন না, এতে করে আলুগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বেগুনও আমি এভাবে বড় কিউব সাইজ করে কেটে নিয়েছি। তো মোটামুটি একটু বড় সাইজ করে কেটে নিলে ভালো, যাতে গলে না যায়, আস্তে আস্তে যাতে থাকে। তো সামান্য হলুদ নিয়ে আমি এভাবে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। তো এভাবে বেগুনটা মাখানো শেষ হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে হাঁড়িতে আমি তরকারিটা রান্না করব সেটাতে আমি তেল নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে আলুগুলো ভেজে নেওয়ার জন্য। আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন। এখন আমরা এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই ঢেকে দিলাম। তো এভাবে ঢেকে দেওয়ার পর মিডিয়াম হিটে আমি নিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরকম একটু লাইট ব্রাউন করে ভেজে নেব, যাতে আলুটা একদম সুন্দর করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। আর এভাবে ভাজা হলে আলুর মধ্যে সুন্দর একটা স্মেল আসে, সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু তেলের মধ্যে লবণ আছে, তো আমি এখানে আর এক্সট্রা লবণ ইউজ করছি না। তো এখন এই বেগুনগুলোকেও আমাদেরকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মেন কথা হচ্ছে আলু আর বেগুন আমরা এইভাবে সিদ্ধ করে নেব যাতে 100% কুকড হয়ে যায়। আর এই পর্যায়ে যাতে খেতে পারবো এমনভাবে যাতে আমরা ভাজি করে নিই। তো এভাবে বেগুনটা ভাজার সময় ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, এতে করে বেগুনটা একদম ভর্তা হয়ে যাবে। তো এভাবে আস্তে আস্তে থাকতে আমরা তুলে ফেলবো। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ। এখন এই পেঁয়াজগুলো সামান্য তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুন বাটাটাও তেল আর পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে স্পাইস মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ থেকেও কম নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। স্বাদ মতন লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো লবণ যেহেতু আমার আগে অ্যাড করা ছিল, তো আপনারা বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে 2টি টমেটো দিয়ে দিচ্ছি। তো মাঝারি সাইজের 2টি টমেটো আমি এভাবে কিউব করে কেটে নিয়ে সামান্য পানি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে টমেটোটাও কষানো শেষ হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুন আর আলু। এখন এই সবগুলোকে আমি আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি জোরে জোরে মিশাতে যাবেন না, এতে করে বেগুনটা কিন্তু ভেঙে চটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে নিয়ে নিচ্ছি 6-7টা কাঁচামরিচ, যেটা আমি ছোট ছোট করে কেটে ভেতর থেকে বিচিটা ফেলে নিয়েছি, যাতে জাস্ট স্মেলটা আসে। কারণ নয়তো এই তরকারিটা বেশি ঝাল হয়ে যাবে, কারণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করা আছে আর কাঁচামরিচ থেকেও একটু ঝাল আসবে, তাই এখানে বিচিগুলো ফেলে নিয়েছি। এখন খুব সামান্য পানি দিয়ে আমরা 2 মিনিটের মতন জাস্ট রান্না করে নেব, যাতে বেগুন আর আলুর ভেতর মশলাটা ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। এখন হালকা নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব চুলা থেকে, কারণ আমাদের রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লেগেছে। এভাবে রান্না করলে অবশ্যই আলু আর বেগুন আগে ভালো করে ভেজে নেবেন, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।